আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন? আপনি কিছুক্ষণ আগেই কোনো জিনিস দেখেছেন বা শুনেছেন, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মনে করতে পারছেন না। আপনার চশমা, গাড়ির চাবি কিংবা মোবাইল ফোনটা একটু আগে কোথায় রেখেছেন এখনো মনে পড়ছে না। অথবা পড়াশোনা করার পরও মনে হচ্ছে সবকিছু যেন দ্রুত ভুলে যাচ্ছেন। আমরা সাধারণত ভাবি স্মৃতিশক্তি দুর্বল হওয়া শুধু বয়সের কারণে হয়, কিন্তু আসলে আমাদের দৈনন্দিন খাবারও আমাদের ব্রেন পাওয়ার বা মেমোরির উপর সরাসরি প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি শক্তিশালী খাবারের কথা বলবো, যেগুলো নিয়মিত খেলে ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি, মনোযোগ এবং ব্রেন ফাংশন ডেভেলপ করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। আমাদের ব্রেন হলো শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এটা শুধু চিন্তা ভাবনা নয়, বরং শেখা, মনে রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। গবেষণা বলছে ব্রেইনের কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করে আমরা কি খাই, কতটা পুষ্টি দেই এবং আমাদের লাইফস্টাইল কেমন তার উপরে। আজকের ভিডিওতে আমি সহজভাবে ব্যাখ্যা করব কোন খাবারগুলো আপনার মেমোরি পাওয়ার বাড়াতে সাহায্য করবে। ডিমকে বলা হয় ব্রেইন ফুডের মধ্যে অন্যতম শক্তিশালী একটি খাবার। এতে থাকে কোলিন নামক একটি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, যা ব্রেন সেল গঠনে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে। কোলিন মূলত আমাদের ব্রেইনের কমিউনিকেশন সিস্টেমকে শক্তিশালী করে, যার ফলে আমরা তথ্য দ্রুত মনে রাখতে পারি এবং রিকল করতে পারি। এছাড়াও ডিমে থাকে হাই কোয়ালিটি প্রোটিন এবং ভিটামিন বি 12, যা নার্ভাস সিস্টেমকে সাপোর্ট করে এবং ব্রেইনের এনার্জি লেভেল ঠিক রাখে। এর ফলে মনোযোগ বাড়ে, ক্লান্তি কম লাগে এবং শেখার ক্ষমতাও ধীরে ধীরে উন্নত হয়। নিয়মিত ডিম খেলে শুধু শরীরই শক্তিশালী হয় না, বরং ব্রেইনও আরো অ্যালার্ট এবং অ্যাক্টিভ থাকে, যা পড়াশোনা ও দৈনন্দিন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাছ, বিশেষ করে ইলিশ, রুই বা সামুদ্রিক মাছগুলোকে ব্রেইন হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয়। এগুলোতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা ব্রেন সেলের গঠন ও কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। ওমেগা 3 মূলত ব্রেইনের নার্ভ কানেকশনগুলোকে শক্তিশালী করে, যার ফলে তথ্য আদান প্রদান আরও দ্রুত এবং কার্যকর হয়। নিয়মিত মাছ খেলে মেমোরি শার্প থাকে, মনোযোগ বাড়ে এবং বয়স বাড়ার সাথে সাথে যে মেমোরি ডিক্লাইন হয় সেটার গতি স্লো করতে সাহায্য করে। তাই ব্রেন হেলদি রাখতে ডায়েটে মাছ রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস। বাদামকে বলা হয় ন্যাচারাল ব্রেন বুস্টার। বিশেষ করে অ্যামন্ডস ও ওয়ালনাটসে থাকে হেলদি ফ্যাটস, ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস, যা ব্রেন সেলকে ড্যামেজ থেকে রক্ষা করে এবং ব্রেইন এজিং প্রক্রিয়াকে ধীর করে তোলে। ওয়ালনাটসকে অনেক সময় ব্রেইন শেপড ফুডও বলা হয়ে থাকে, কারণ এটি সরাসরি মেমোরি এবং কগনিটিভ ফাংশনকে সাপোর্ট করে। নিয়মিত অল্প পরিমাণে বাদাম খেলে মনোযোগ বাড়ে, শেখার ক্ষমতা ইনক্রিজ হয় এবং দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে। বাদাম এমন একটি খাবার যেটা খুব অল্প পরিমাণে দৈনন্দিন ডায়েটে যোগ করা যায়, কিন্তু এর প্রভাব দীর্ঘমেয়াদে অনেক শক্তিশালী। দুধ এবং টক দই, এই দুইটি খাবারকে ব্রেইন এবং নার্ভাস সিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ ধরা হয়। দুধে থাকে ভিটামিন বি 12 এবং হাই কোয়ালিটি প্রোটিন, যা আমাদের নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে এবং ব্রেইনের কার্যক্ষমতাকেও ঠিক রাখতে সাহায্য করে। বিশেষ করে টক দইতে থাকা প্রোবায়োটিক গাট হেলথ ভালো রাখে, আর গাট হেলথ ঠিক থাকলে তার সরাসরি প্রভাব পড়ে ব্রেইনের উপর, যাকে বলা হয় গাট ব্রেন কানেকশন। এই কানেকশন শক্তিশালী থাকলে মনোযোগ বাড়ে, মুড স্টেবল থাকে এবং মেমোরি ফাংশনও উন্নত হয়। সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাল শাক, কলমি শাক, এগুলো ব্রেইনের জন্য অত্যন্ত উপকারী খাবার। এসব শাকে থাকে ফোলেট, ভিটামিন K এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস, যা ব্রেন সেলকে সুরক্ষা দেয় এবং কগনিটিভ ফাংশনকেও উন্নত করে। নিয়মিত সবুজ শাকসবজি খেলে ব্রেইন এজিং ধীর হয়, মেমোরি ডিক্লাইন কমে এবং শেখার ক্ষমতা ধীরে ধীরে উন্নত হয়। তাই ব্রেইন শার্প রাখতে প্রতিদিনের ডায়েটে সবুজ শাকসবজি রাখা খুবই গুরুত্বপূর্ণ। কলা একটি খুব সহজলভ্য কিন্তু শক্তিশালী ব্রেইন ফুড। এতে থাকে ন্যাচারাল গ্লুকোজ, পটাশিয়াম এবং ভিটামিন বি 6, যা ব্রেইনের এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। ব্রেইন যখন পর্যাপ্ত এনার্জি পায় তখন ফোকাস, কনসেন্ট্রেশন এবং অ্যালার্টনেস অনেক ভালো থাকে। বিশেষ করে পড়াশোনা বা মেন্টাল ওয়ার্ক করার সময় কলা দ্রুত এনার্জি বুস্ট করে এবং ব্রেইন ফ্যাটিক কমায়।
আপেলকে বলা হয় একটি সিম্পল কিন্তু পাওয়ারফুল ব্রেন সাপোর্টিভ ফ্রুট। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ব্রেন সেলকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে, যা মেমোরি ডিক্লাইন ধীর করতে সাহায্য করে। নিয়মিত আপেল খেলে মেন্টাল শার্পনেস বাড়ে, মনোযোগ উন্নত হয় এবং দীর্ঘ সময় ধরে ফোকাস ধরে রাখা সহজ হয়। তাই দৈনন্দিন ডায়েটে আপেল রাখা ব্রেন হেলথের জন্য একটি খুবই ভালো অভ্যাস। ডার্ক চকলেটকে অনেকেই শুধু একটি ক্রেভিং স্ন্যাক্স হিসেবে দেখে থাকেন। এতে থাকে ফ্ল্যাভোনয়েড নামক একটি উপাদান যা ব্রেইনে ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করে। যখন ব্রেইনে রক্ত চলাচল ভালো থাকে তখন অক্সিজেন ও পুষ্টি ঠিকভাবে পৌঁছায়, যার ফলে মনোযোগ, অ্যালার্টনেস এবং কগনিটিভ ফাংশন উন্নত হয়। এছাড়াও ডার্ক চকলেট মুড ভালো রাখতে সাহায্য করে, আর ভালো মুড সরাসরি মেমোরি এবং লার্নিং অ্যাবিলিটির উপর প্রভাব ফেলে। গ্রিন টি হলো একটি ন্যাচারাল ব্রেন বুস্টার ড্রিঙ্ক। এতে থাকে এল-থিয়ানাইন এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস যা ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করে এবং একই সাথে ফোকাস বাড়ায়। এটি এমন একটি ড্রিঙ্ক যা একদিকে স্ট্রেস কমাবে, আবার অন্যদিকে মেন্টাল ক্ল্যারিটিকেও ইমপ্রুভ করবে। যখন স্ট্রেস কম থাকে তখন ব্রেন আরও ভালোভাবে তথ্য প্রসেস করতে পারে এবং মেমোরি ফাংশন আরও ইফেক্টিভ হয়। তাই পরিমিত পরিমাণে গ্রিন টি পান করা ব্রেন হেলথের জন্য উপকারী। অনেকেই পানিকে খুব সাধারণ মনে করে থাকেন, কিন্তু ব্রেইনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্রেইনের বড় একটি অংশই পানি দিয়ে গঠিত। তাই শরীরে পানির ঘাটতি দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়ে ব্রেইনের ফাংশনের উপর। যখন শরীরে পানি কমে যায় তখন মনোযোগ কমে যায়, মাথা ভারী লাগে এবং চিন্তা করার ক্ষমতাও ধীর হয়ে যায়। এমনকি ছোট ছোট বিষয়ও মনে রাখতে সমস্যা হয়। তাই পর্যাপ্ত পানি পান করা শুধু শরীর নয়, মেমোরি পাওয়ার এবং ব্রেন পারফরমেন্সের জন্য খুবই জরুরি। আজকের ভিডিও থেকে আমরা যা বুঝলাম, স্মৃতিশক্তি শুধু পড়াশোনা বা অভ্যাসের উপর নির্ভর করে না, বরং আমাদের খাবারের সাথেও গভীরভাবে সম্পর্কিত। আপনি যদি আজকের আলোচিত এই 10টি খাবার আপনার দৈনন্দিন ডায়েটে রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্রেন ফাংশন, ফোকাস এবং মেমোরি ইমপ্রুভ করতে এগুলো সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন খাবারটা আগে থেকেই খান। এমন আরো হেলথ ও ব্রেন সায়েন্স সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।